যাক, ওকে নিয়ে বেশি কথা বলবো না। কিন্তু আমার কথা হলো, বাংলাদেশে ক্রিকেট খেলা বন্ধ করে দিতে হবে। আপনি যে বাদ পাচ্ছে না, ক্রিকেট খেলা ভিক্ষা করতে করতে আমাদের জীবন শেষ। কোথাও কোনো জাতিসংঘের মিটিং বলা, কোথাও আন্তর্জাতিক মিটিং, হিউম্যান রাইটসের মিটিংয়ে যাই, মুখ দেখাইতে পারিনি আবার তোদের কারণে। ভাত খেতে ভাত পাচ্ছে না, আবার ওই যে একটা কি শিল্পীরে বাদ দিয়ে দিছে, যে আগের ক্যাপ্টেন ছিল। মানা করছি আমারে খেপাবি না, ওদের ক্রিকেট খেলার গোষ্ঠী কিনে আমি। কুত্তের বাচ্চারা খাইতে পারছ না, ভিক্ষা করস, আবার ক্রিকেট খেলস। খেলা তোদের খেলাই কত লোক দেখে, তোরা না খাইয়ে মারস। অজাত কুজাত পশুর জন্ম। খেলাধুলা আমি এসব ক্রিকেট ফ্রিকেট আই ডোন্ট লাইক ইট, ওকে? আলতো বলতো কথা লিখবে না, এক কথা হাজারবার বলবে না। আমি রাজনীতি পছন্দ করি, আমার হৃদয়ে রাজনীতি। ওসব আলতু ফালতু ক্রিকেট খেলা, এসব আজে বাজে ফকিন্নিদের কাজ। মেজাজ খারাপ করলে ফাটাইয়া বলামো, ওকে? টপিকের মধ্যে থাকো। ছোটো লোক, গরিবেরা লাইটতে চলেছে তো দাঁত ফলাই দেবো কুত্তার বাচ্চারা মেজাজ খারাপ করলে, ওকে? তোরা তো পশুর জন্ম, তোদের থেকে পশু ভালো, কুত্তা ভালো। ক্রিকেট খেলা নিয়ে বলেন। তাকে আমার শুভেচ্ছা দিও, তাকে মেসেজ পাঠাইতো, কোনো রিপ্লাই দেয় না। আমি তো যাবই, আমি 16ই ডিসেম্বরের আগেই যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমি বললেই তো হবে না, গ্রিন সিগন্যাল পেতে হবে। আমার চিফ অ্যাডভাইজার আছে, তারপরে আমার হাঁটু আপার সাথে কথা বলতে হবে, তারপরে তোমার টিকিট কিনতে হবে, টাকা লাগবে না? আমার কমপক্ষে হাত খরচ লাগবে 20 লক্ষ টাকা, কমপক্ষে মিনিমাম 20 লক্ষ টাকা হাত খরচ লাগবে। 1 কোটি টাকা মানে আগে পাঠিয়ে দিতে হবে বাংলাদেশে। আমার কলেজের কাজ আছে ওখানে, কিন্ডার গার্ডেন, স্বপ্নিল কিন্ডার গার্ডেন, হাসমতন্নাচা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ। তারপরে সেখানে একটা মাদ্রাসা বানাবো আমার বাবার নামে, মরহুম আলহাজ আলী আকবর মজুমদার, ওটার নামে একটা, ওনার নামে নুরানি, ওনার ইচ্ছা ছিল নুরানি মাদ্রাসা করার। উনি জায়গা দিয়ে গেছে আমার সৎ মাকে, সৎ মা সেগুলো বিক্রি করে টোরে টাকা পয়সা নষ্ট করে খেয়ে ফেলেছে। নোয়াখালীরা, এই জন্য নোয়াখালীরা মানুষদেরকে খাটাস বলি। আমার সৎ মা নোয়াখালীরা রামগঞ্জে বাড়ি, বুঝছো? লন্ডনে থাকে, তাকেও হজ করাই আনছে আমার বাপে। কিন্তু মহিলা জঘন্য মিথ্যুক দোকাবাজ খাটাস, কয়েক কোটি টাকার সম্পত্তি আমার বাবার বিক্রি করে টাকা নিয়ে চলে গেছে, তার ভাই বোনদের খাওয়াইছে, আত্মীয় স্বজনরা খাওয়াইছে। সে মহিলা মাদ্রাসা বানায় নাই, সে মহিলার উপরে ধিক্কার জানাই। আমি নিজেই করব আমার বাবার নামে মাদ্রাসা, ইনশাআল্লাহ, আমার জায়গায়। আমার বাবা আমাকে যেই জায়গা দিয়েছে সেই জায়গার মধ্যেই, এবং আমার কিনা জায়গার মধ্যে আমি স্কুল কলেজ এগুলো সব কিছু, মাদ্রাসা বানাবো।